এক গ্লাস জল দাও তোমা। আচ্ছা মা, আমাদের বাড়ির সামনে এই যে জমিগুলো, হ্যাঁ, এই জমিগুলো সব কাদের গো মা? ওমা তুই জানিস না, এসব জমিগুলো বিশ্বাসদের জমি। আমরা তো সকাল হলেই এদের এইখানে ওই বদনা নিয়ে ছুটি। শোনো মা, রোজ সকালে বদনা নিয়ে না মা, ওদেরকে বলে দেবা এই যত জমি এখান দিয়ে আছে না মা, সব জমি আমরা কিনে নেবো। ওখানে আমরা হাঁকবো, মুদবো, সব কোনো কিছু করবো এবার থেকে ওখান থেকে আমরা। ওরে বাপ রে বাপ, তুই মনে হয় বড় বিশাল একটা চাকরি পেয়ে গেছিস। শোনো মা, এমন একটা কাজ পেয়েছি না, চাকরির থেকেও অনেক বেশি বেশি ইনকাম। শোনো, তোমার একটা কথা বলি মা, ভালো কোনো ইঞ্জিনিয়ার দেখে তোমাদের বাড়িটাকে একটু দেখাবা তো। দেখি এখানে 5 তলা বাড়ি বানাবো এবার থেকে, বুঝেছো? 5 তলা বাড়ি বানাবা, আর বাড়ির সামনে তো সব 4 চাকা মোটরসাইকেল সব এখান থেকে ভর্তি করে দেবো। তোকা আমার জাঙ্গিয়া প্যান্টটা ছিঁড়ে গেছে, একটা জাঙ্গিয়া প্যান্ট কিনে দিতে পারিস? জাঙ্গিয়া প্যান্ট ছিঁড়ে গেছে, ছিঁড়বে না? বাংলা খেয়ে রাস্তার ধারে চিত হয়ে পড়ে থাকো, ওই কুকুর বেড়ালেই তোমার প্যান্ট ছিঁড়ে ছিঁড়ে হ্যাঁ, খাবে, তোকে বলেছে। তোমাকেও ছিঁড়ে খাবে। হ্যাঁ, শোনো মা, তুমি বাবাকে বলে দাও, বাবা যেন ওর বাংলা টাংলা না খায় এবার থেকে, ঠিক আছে? শোনো বাবা, তুমি এবার থেকে ইংলিশ মদ খাবা, ইংলিশ ব্র্যান্ডি হুইস্কি এই সমস্ত খাবা বাবা, ঠিক আছে? তুই মনে হচ্ছে বিরাট চাকরি পেয়ে গেছিস। চাকরি না বাবা, শোনো, চাকরির থেকেও এখানে অনেক বেশি টাকা ইনকাম বাবা। চাকরি করে তুমি ক টাকা ইনকাম করবা? হ্যাঁ, আমি সপ্তাহে সপ্তাহে লাখ লাখ টাকা ইনকাম করব। শোনো, শুধু এখানে 3টে মানুষকে জয়েন করাতে হবে। আরে আমি তো ভেবেই নিয়েছি বাবা। শোনো, পাশের বাড়ি ফটকে আছে না, ফটকে তো বলে কয়ে কোনোভাবে আমি এখানে ম্যানেজ করে জয়েন করে দেবো। আর ওই পাড়ার ওই যে রশিদ খান আছে না, ওই রশিদ খানকে বলে আমি এখানে একটা জয়েন করে দেবো। আর বাকি থাকলো একজন, ও ঠিকঠাক বাবা আমি ম্যানেজ করে না এখানে জয়েন করে দেবো, তারপর তুমি দেখে নিবা। এই তুই মনে হচ্ছে চিটিং বাস কোম্পানিতে জয়েন করেছিস? হ্যাঁ, বাবা, তুমি এই কোম্পানিটাকে চিটিং বাস বলছো বাবা? তুমি জানো আমাদের বিডিও অফিসের বিডিও অফিসার চাকরি ছেড়ে দিয়ে এই কোম্পানিতে জয়েন করেছে। কত সরকারি অফিসার সরকারি চাকরি ছেড়ে দিয়ে এই কোম্পানিতে জয়েন করেছে, আর তুমি এটাকে চিটিং বাস কোম্পানি বলছো? তবে চিটিং বাস না। দেখো তোমার ছেলে যা করেছে সব শেষ হয়ে যাবে, চিটিং বাস কোম্পানিতে জয়েন করেছে, টাকা পয়সা যা আছে সব চলে যাবে, না খেয়ে মরতে হবে তখন। হট! বেরো, 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 বেরো। শোনো বাবা, তুমি তোমার এই ছেলের উপরে ভরসা করলে না তো, আজ না হয় কাল যখন আমি 3জন লোককে এই কোম্পানিতে জয়েন করিয়ে মাসে মাসে আমি লাখ লাখ টাকা ইনকাম করবো না, তখন তুমি যদি আমাকে বলো না ছেলে ছেলে বলে বাড়িতে ডাকো না, তখন কিন্তু আমি কিন্তু আর বাড়িতে আসবো না, এই কিন্তু তোমাকে আমি সাফ সাফ বলে দিলাম কিন্তু বাবা। এই বেরো, বেরো, আমরা চিটিং বাস ঠিক আছে, জয়েন করে আবার ঠিক আছে তুই বাবা, কথা ঠিক বেরো, আছে, আমরা বাড়ি ঠিক থেকে আছে, বেরো, বেরো, আমরা ঠিক বাড়ি আছে। থেকে বেরো। বন্ধু সামির, হ্যাঁ বন্ধু, আমি আসছি। এই তোমরা লাগাও, আমি একটু আসছি, আমার বন্ধু এসেছে। হ্যাঁ, আরে বন্ধু বল, কেমন আছিস? আরে বন্ধু তুই, তোকে তো চেনাই যাচ্ছে না, একদম স্যুট বুট পরে চাকরি টাকরি পেলি নাকি? তুই তো একই ক্লাসে 3-4 বার করে ফেল করতিস, তোকে আবার কোন বোকাচোদা চাকরি দিল রে? চাকরি আর কি ইনকাম রে, আমি এমন একটা বিজনেস প্ল্যান পেয়েছি না, এই প্ল্যানটা তোকে বলবো বলেই তো সেই বাড়ির থেকে হাঁটতে হাঁটতে তোকে আমি এখানে আসলাম। কি বলিস? তুই কি চাস না বন্ধু, এই মাঠের এই চারিদিকে এই যে সব জমিগুলো দেখতে পাচ্ছিস, এই যে সব জমিগুলো দেখতে পাচ্ছিস, তুই কি চাস না বন্ধু তোর নামে আরো 4-5-10 বিঘা জমি তুই এই মাঠের মধ্যে কিনে আরো 10 বিঘা জমি তোর হোক? তুই কি চাস না বন্ধু? হ্যাঁ বন্ধু, চাস তো? একদম। তাহলে শোন, আমার কাছে একটা বিশাল বড় একটা নেটওয়ার্কের একটা ব্যবসা প্ল্যান আছে রে বন্ধু। টাওয়ার বসাবি তো? বসা বসা, তেল বিক্রি করে অনেকে বড় লোক হয়ে গেল রে। ওই পাশের বাড়ির একজন তেল বিক্রি করে 2-4 বিঘি জমি কিনেছে রে। আরে আমি ওইসব নেটওয়ার্কের কথা বলছি না রে, আমি আমি নেটওয়ার্কের কথা বলছি আমি। এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল, আইডিয়া এইসবের কথা বলছিস তো? টাওয়ার বসানোর জন্য তোর জমি লাগবে তো? এইদিকে তাকা,
যতগুলো জমি দেখছিস না সব আমার, তোর যেটা ইচ্ছা তুই নিয়ে নে। দুর্বল। আমি তোকে বলতে চাচ্ছি নেটওয়ার্ক বিজনেস এইখানে আমি জয়েন করেছি। এবার তুই এখানে জয়েন করবি, তুই এখানে 3টে মানুষকে জয়েন করিয়ে দিবি, তারপরে ওরা 3টে মানুষকে জয়েন করাবে, ওরা 3টে মানুষকে জয়েন করবে, ওরা 3টে মানুষকে জয়েন করবে। তুই তখন দেখবি একটা সময় তোর নিচে হাজার হাজার লোকে কাজ করছে, তারপরে শুধু তোর বন্ধু কমিশন আর কমিশন, কমিশন আর কমিশন, বুঝলি? এর জন্য তোকে কি করতে হবে, প্রথমে এখানে 5,000 টাকা দিয়ে জয়েন করতে হবে আগে। 5,000 টাকা? শালা পকেটে একটা টাকা নাই বলে মাঠে মুনিশ কাটছি, আর তুই বলছিস কিনা 5,000 টাকা লাগবে? তোর কি বলছিস রে? চল এখান থেকে, চল বেরো, বেরো এখান থেকে, বেরো। শালা পকেটে না একটা টাকা, তার জন্য মুনিশ কাটছি, আর বলে কিনা 5,000 টাকা লাগবে। শালা পাছা মারা ধান্দা করতে এসেছে। শালা তুই এবার আসিস, তোকে দেখে নেবো। পিসি, ও পিসি। এ বাবা আইছিস আমাদের বাড়ি? হ্যাঁ, কতদিন পরে আসলি, মিষ্টি টিষ্টি কি আনছিস? আমি তোমার জন্য কোনো মিষ্টি ফিষ্টি আনিনি। আরে শোনো, মিষ্টি ফিষ্টি এনে কি হবে, এবার আমি একটা কোম্পানিতে জয়েন করেছি, তুমি আমার এই কোম্পানিতে জয়েন করে যাও, তাহলে কারোর কাছে তোমার কাছে খাবার টাবার চেয়ে খাওয়া লাগবে না পিসি। যখন যা তোমার মন চাইবে তাই তুমি 2 হাত ভরে ভরে খাবা, 2 হাত ভরে ভরে খাবা, বুঝেছো? শোনো পিসি, আমি তো এই স্কিমটার কথা অন্য কাউকে বললে বলতে পারতাম, তুমি বলো, তুমি আমার আপন পিসি হও, ওর জন্য আমি তোমারে বললাম। শোনো, এইখানে 3টে লোককে জয়েন করা লাগবে। 3টে লোককে তুমি যদি এখানে একবার জয়েন করে দিতে পারো না, তারপরে তুমি দেখবা তোমার অ্যাকাউন্টে শুধু টাকা আর টাকা আর টাকা। 3টে লোক? হ্যাঁ ঠিক আছে। ওই পাড়ার মমতা, আমার ভাস্তি কাকলি, ভাই বউ কাননকে জয়েন্ট করে দেবো। 3টে লোককে জয়েন্ট করে দিলে আর তো আমার কিছু করতে হবে না। এইখানে জয়েন করতে গেলে আগে প্রথমে তোমাকে 5,000 টাকা দিয়ে জয়েন করতে হবে। তুমি আগে এখানে 5,000 টাকা দিয়ে জয়েনটা করে যাও, তারপরে ওদেরকে তুমি বলে বলে এখানে জয়েনটা করিয়ে দিও। খালি 5,000 তো টাকা? হ্যাঁ, আর 5,000 কিছু তো দিতে হবে না? না, আর কিছু লাগবে না। তাহলে আমি 5,000 টাকা নিয়ে আসি। হ্যাঁ, অনেক কষ্ট মষ্ট করে একজনকে ম্যানেজ করতে পারলাম। এই নে বাবা 5,000 টাকা ধর। তাহলে পিসি, তোমার আর কোনো চিন্তা নেই, আমি তাহলে এখন আসি। হ্যাঁ পিসি?